যে একটা বাজার যাইতেছে, একই লেভেল বাজার যাইতেছে, যেটা ব্যবসায়ীদের জন্য অনেক খারাপ। সুপ্রিয় দর্শক, বাজার আপডেটের লাইভ থেকে আজকে কিন্তু সকালে মিরপুর 11তে নিয়ে এসেছি। আরতদার ভাই কিন্তু বসে আছে, মনে করেছিল আজকের থেকে বেচা বিক্রি শুরু হবে, শুরু হয়নি। এই যে খুচরা বিক্রেতারা যারা আছে তারা কিন্তু চায় খালি দেখছে। এনার কি নিতে আসছে ভাই? আসসালামু আলাইকুম। এরা নিতেই আসছে, কিন্তু তাদের মতো হয় না। তাদের মতো আপনার সাথে বনে না, না, আরো কম চায়, দামে বনে না। ওই যে শুনেন, কথা শুনেন, দামে বনে না ভাই। আর কত কম চান আপনারা? সীমিত কম হইলে মোটামুটি চলে আর কি, বাজার তো ওঠানামা করে, এই জন্য আমরা মারি। কৃষককে কি মারি ফেলাবেন নাকি আপনি? না, কিছু যত থাকে আমরা মারি দিই। ও, আপনার কথা তো বুঝতে পারছি না। কেউ ভালো নাই নাকি? কেউই ভালো নাই। এত সস্তা, 2 বছর পার আর ওই পার 150 টাকা 200 টাকা 250 টাকা খাইছি, তখন পছন্দ হয়নি। এত গরমের ভিতরে বসে আছে, এখানের মধ্যে আপনি আসছেন দেখে 3-4 জন লোক আছে, পুরো বাজারটা দেখেন ফুটবল খেলতে। পুরো বাজারটা ফুটবল খেলা যাবে, ফাঁকা। আজকে আলুর বাজার কি ভাই? গ্রাম অঞ্চল থেকে এখনো মানুষ আসেনি ভাই, আলুর বাজার কি খবর? আলু মুন্সিগঞ্জের আলু 16 টাকা কেজি। মুন্সিগঞ্জের আলু 16 টাকা কেজি। লাল সাদা দুইটাই কয়টা? এখন পর্যন্ত এভেলেবেল বাজারে নতুন মাল এসে পৌঁছায় নাই। সবাই ঘর বন্ধ আছে এখনো। আমাদের বাজারের মধ্যে 2-4টা ঘর এখনো বন্ধ আছে, সবাই এখনো বন্ধ আছে। এই বাজারটা এখনো ওইরকম ক্রেতা শূন্য মার্কেট হয়ে আছে। জি। তার মানে এই জন্যই আগের মালই বিক্রি করছেন। অনেকে আগের মাল বিক্রি করতেছে না, ঈদের পরে। ঈদের আগের মাল অনেকের নাই, ঈদের আগের মাল বাজারে নাই, ঈদের পরের মালই বিক্রি করছেন। সবার কাছে ঈদের পরে মাল। এই 2-1 দিন, এই বুধবার থেকে আমদানি শুরু হয়েছে। শুরু। জি। আচ্ছা, আজকে তার মানে আলু যাচ্ছে 16 টাকা। আজকে 16 টাকা। 15 টাকার আলু আছে না? আছে 15-16 আছে, কোয়ালিটি ভেদে আছে। কোয়ালিটি ভেদে। আর পেঁয়াজের বাজার কি? পেঁয়াজের বাজার 44 থেকে 48। 44 থেকে 48। এটা মানে গড়সাপটা পেঁয়াজ। মানে 80% পেঁয়াজ এইরকমই বিক্রি হয়, এই দামে বিক্রি হইতেছে। আর বাজার এভাবেই চলতেছে অনেকদিন যাবত। আমাদের রাজশাহী, ফরিদপুর, তারপরে হচ্ছে রাজবাড়ী, পাবনা, যে একটা বাজার যাইতেছে, একই লেভেল বাজার যাইতেছে, যেটা ব্যবসায়ীদের জন্য অনেক খারাপ। সেটা বলার মতো না, কারণ কাঁচামাল আপ ডাউন করতে হবে। একবার বাজার উঠতে হবে, একবার বাজার ডাউন হইতে হবে, তাহলে কাঁচামালের জন্য ঠিক আছে। কিন্তু এখন যে বাজারটা যাইতেছে, এটা একই বাজার যে লেভেলে পড়ে আছে, বাজার উঠতেছে না, নামতেছে না। সেজন্য ব্যাপারী পত্রদের অনেক লস হইতেছে। কৃষকও তো তার ন্যায্য মূল্য পাচ্ছে না। মানে প্রোডাকশন কস্ট এখনো নাকি আসতেছে না পেঁয়াজে, আলুতে নাই। এটা তো শুরু থেকেই বলা হইতেছে, পেঁয়াজের ন্যায্য মূল্য পাওয়া হইতেছে না। ন্যায্য মূল্য পাইতে হলে অন্তত 2200 টাকা বাজার হইতে হবে, আর এখানের মধ্যে বাজার হইতে হবে 60 টাকা। এইটা হলো বাস্তবতা। অনেক টাকা কৃষক যদি 2200 টাকা বাজার পায়, 2200 টাকা মানে 55 টাকা, তাহলে কৃষক ন্যায্য মূল্য পাবে। ন্যায্য মূল্য, এটা হলো বাস্তবতা। যে যেই বলুক না কেন, যে মনের আনন্দে বলছে কম পেয়েছি, এবার অনেক কম হয়েছে, কিন্তু কৃষক কি বাড়তে পারে ভবিষ্যতে? পেঁয়াজের বাজার এই মাসে একটু বাড়তে পারে, কারণ অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি আসার সাথে সাথে পেঁয়াজ পচনশীল, পেঁয়াজ পচবে, পেঁয়াজ কমবে। আমি বলছিলাম এবার যে এত বাজার ধস পেঁয়াজ আলুতে, এই ধসের পরিণতি আগামী বছর আমাদেরকে পোহাতে হতে পারে কিনা? এবার যেমনটি কম, সেটাও একমাত্র উপর আল্লাহ বলতে পারে। আচ্ছা, কারো হাতে। আর এই যে মোটা পেঁয়াজটা কত বিক্রি করতেছেন? এই যে মোটা পেঁয়াজটা, ওইটাও 48 টাকা কেজি। এটাও 48 টাকা। আর এই সাইডেরটা, এটা 47। কোথায়? রাজবাড়ি মাল নাকি? রাজবাড়ি মাল। আর পাবনার হাট বাসায় দেখলাম আজকে 53, 54 দেখছি। আর দাম চাইতে পারি আমি 53, 54, 55 দাম চাইতে কি আপনি নিয়ে গেছেন? না, আপনি নিতে হবে। আর এই যে এই রসুনটা কত বিক্রি করছেন? এটা 60 টাকা। এটা 60 টাকা। হ্যাঁ, এটা কুচি, মানে কুচি রসুন। আর ভালো রসুন যায় কত? ভালো রসুন 100, 105, 105। বোর্ড রসুন 115 টাকা। 100, 105, 110, 10, 15 এই অবস্থা। বাজার মানে আগের মতো অ্যাজ ইউজুয়াল। ঈদের আগেও বাজার যেমন ছিল এখনই এমন। একটু ঠিকানাটা বলেন। আমার দোকানের নাম হচ্ছে গিয়ে 6 স্টার বাণিজ্যালয়, মিরপুর 11 নাম্বার। মোবাইল 01627752595। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, কি অবস্থা বাজারের? বাজার আলহামদুলিল্লাহ আগের মতোই, বাজার ঠিক আছে, বাজার পরিবর্তন নাই, মাল বেচা কিনা কম।
মানুষ নাই, কাস্টমার নাই। কাস্টমার নাই, দাম কি কমছে না বাড়লো? দাম বাড়ে নাই, আরো 2-1 টাকা কম এই বেশি, কিন্তু লস হয়। তারপরে পাই না করে সারাদিন পয়সা থাকতে তো আর ভালো কিন্তু লাগে না। সবাই বলে হাটের বাজার অনেক বেশি, হাটের বাজার বেশি, আপনারা খালি বলেন কম কম। এখানে তো আমরা মাল বিক্রি করুন, লোক দেখেন পুরা বাজার ফাঁকা, পুরো বাজার ফাঁকা, লোকজনই নাই। লোকজনই নেই। মনে হয় দেশে লোক নাই, সব ইরানে গেছে গা। ইরানে গেছে? হ্যাঁ। ইরানে নতুন করে যুদ্ধ বাজছে, ইরানে যেতে হবে ইরানের আপনাদের। পক্ষে মুসলমান, ইরানের পক্ষে হ্যাঁ, হ্যাঁ। রাস্তায় নামবো। আচ্ছা, আজকে এই মালটা কত বিক্রি করছেন, কোথাকার মাল? এটা রাজবাড়ী সোনাপুরের পেঁয়াজ, এটা 52 টাকা কিনা পড়ছে, 50 টাকা বেশি, আরো 1 টাকা কম হবে চালাই। 50 টাকা করলে তো আর একটু কম দাম। না, এই কথাটা যারা ব্যাপারী দেয় পেঁয়াজ, এই কথাগুলো শোনালে ব্যাপারীদের মন খারাপ হবে। আর যেন ব্যাপারী বলে ঠিক আছে 49 টাকায় বিক্রি করেন। কি করবো, মনে করেন এটা 2 দিন থাকে 1 কেজি কমিয়ে যাবো গা, 1 কেজি কমলে তাহলে আপনার 50 টাকা গেল। কেন শুকনো পেঁয়াজ আবার কমবে কেন? এই 2 দিন 4 দিন থাকলে ফ্যানের বাতাস, আল্লাহ, এ কি কোন? আর ফ্যান লাগাই রাখছি। আর এই সাইডের পেঁয়াজ কত বিক্রি করছেন? ওই পেঁয়াজটা 45 টাকা। এইটা 45 টাকা। কোথাকার মাল? ওইটা মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আর এই যে ওইটা পাবনার মাল কত বিক্রি করছেন? 52 টাকা। পাবনার মাল 52 টাকা বিক্রি করছেন। জি, এটা কি হাত বাসাই? এটাই। এটাই। আর এই সাইডের মাল কত বিক্রি করছেন? ওইটা 50 টাকা, এই যে 45 টাকার মাল ওটা। তাই? এটা কোথাকার? এটা মানিকগঞ্জ। মানিকগঞ্জের মাল বিক্রি আর করছেন। ওই যে ভিতরে ওগুলা রাজবাড়ী। রাজবাড়ী মাল কত বিক্রি করছেন? 50। এটা মাল বিক্রি করছেন 50 টাকা বিক্রি করছেন। জি। আচ্ছা, আর রসুনের বাজার কি খবর ভাই? রসুন 90 টাকা। রসুন ভালো আছে, 90 টাকা। এটা কি বোট রসুন? না, এটা বোটটা না, এটার পরেরটা। এটা কত বিক্রি করছেন? 50। 50 টাকা বিক্রি করছেন। আচ্ছা, আর আলুর বাজারটা কি? আলু 16-17 লাল, আর রাজশাহী সাদাটা 20 টাকা। 20 টাকা। এটা কি হিমাগারের 20 টাকা? যে আর স্টোরেরটা ইয়ারটা ওই বিক্রমপুরেরটা 17 টাকা। বিক্রমপুরে 17 টাকা। আজকে দাম বেশি মনে হচ্ছে? একটু বেশি না, এরকমই চলতেছে। না, কালকে শ্যামবাজারে দেখছি 14.5, সর্বোচ্চ 15। এই, একদম ভালো হতে মালটা। পারে, অনেক সময় এখানেও 12 টাকা আলু পাইবেন। আবার হিমাগারের আলু আছে, সেটা আবার 20 টাকা বিক্রি হয়, 22 টাকা বিক্রি হয়। দেশে একটু কম চলে। এই অবস্থা বাজার, তার মানে অপরিবর্তিত। অপরিবর্তিত আলুর বাজার আপনাদের এখানে বাড়ছে একটু বেশি, হিমাগারের আলু তো একটু বেশি হবে। গোলার আলু তো 16 টাকা, 15 টাকা, এরকম 16.5 টাকা, 17 টাকা। এই তো অবস্থা। এই তো অবস্থা। প্রিয় দর্শক, এই যে মিসাস তাকওয়া বাণিজ্যালয়, প্রোপাইটার দেওয়া আছে মোয়াজ্জেম ভাই, মোবাইল নাম্বারটা দেওয়া আছে। ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন বিক্রি হচ্ছে, দ্রুত এসে নিয়ে যান। ধন্যবাদ ভাই। বেচা বিক্রি কি শুরু হয়েছে? আলহামদুলিল্লাহ হইতাছে তো। আপনারা বলে আদা মার্কেটের দাম বাড়ায় দিলেন। ওই আদা দাম তো অত বাড়া নাই, ঠিকই তো আছে। ঠিকই আছে, কিন্তু শ্যামবাজার আরো অনেক কম। শ্যামবাজার কম তো, পচা আদার দাম তো কম হইবই। 30 পচা টাকা আদা। কেজি পচা আদা। খায় না বলে মাথা খালি গোছায় দিচ্ছে। আল্লাহ, না এরকম কিছু না, খায় না এমন কিছু না। আদা হলো সব ঈদের আগে, নতুন কোনো মাল শ্যামবাজার ঢুকে নাই। এই জন্য ওরা খালি মাথায় গোছায় দিচ্ছে। হ্যাঁ। পচা আদা। পচা আদা তোমরা নিয়ে যাও, দাম যাই দাও না দাও নিয়ে যাও। 25 টাকা কেজি বেচে, 20 টাকা কেজি বেচে। হ্যাঁ আল্লাহ, কি সর্বনাশী কথা। এই কি আদা কত বিক্রি হয়? এগুলা বিক্রি হচ্ছে হইলো 135-33। 135-33। জি। আর এই কেরালা আদা কত যায় ভালোটা? কেরালা আদা ভালোটা বিক্রি হচ্ছে হইলো 85-83 বিক্রি করতে। 85-83 বিক্রি হচ্ছে। জি। আর চায়না রসুনের খবর কি? চায়না রসুন দাম কম, কত? 25 টাকা। 25 টাকা। এইটাই 25 টাকা। আর এই যে হোয়াইটটা কত যাচ্ছে? 40 টাকা। হোয়াইটটা যাচ্ছে 40 টাকা। জি। এই তো বাজার। জি, বাজার অনেক কম। কমই। রানি হইলে হয়তো একটু কমতে পারে, আবার আদা ভালো ঢুকলে আদার দাম বাড়তে পারে। তাই? আদা ঢুকলে 600, 650 পাল্লাই বেচা লাগতে পারে। তাই? বাজার, হ্যাঁ। ঠিকানা? এটা হিমাচল না তো, এটা কেরালা আদা। কেরালা আদা। ঠিকানা? ঠিকানা 01642397125। ধন্যবাদ।